শিক্ষক অফিসার হিসেবে এই রাজবাড়িতে যোগদান করি পাংশা উপজেলায়। তখন ওনার যাত্রা শুরু করে এই গোয়ালন্দার এই স্কুলগুলো নিয়ে। তখন থেকে ওনার সাথে আমার পরিচয়, দেখা, সাক্ষাৎ সব কিছু। যা হোক, এখানে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কার্যক্রম এবং দুজন মা বক্তব্য দিয়েছেন, দুজন আপা বক্তব্য দিয়েছেন, কুমরি আপা আর একটা হচ্ছে ফরিদা পারভিন আপা। এই দুজন যে তাদের যে আকুতি, তাদের যে চাওয়া পাওয়া খুব হৃদয়কে স্পর্শ করে যায়, হৃদয়কে ছুঁয়ে যায় এবং চমৎকার বক্তব্য দিয়েছে। ওনারা মানে হ্যাবিচুয়েটেড টু মানে স্পিকিংয়ে খুব চমৎকারভাবে গুছিয়ে সুন্দর করে বলে গেছেন। স্যারদের কাছে তাদের আকুতি জানিয়েছেন। আমার খুব মুগ্ধ লাগছে, ভালো লাগছে। যাই হোক, আজকের যে প্রোগ্রামটা, আপনারা জানেন যে এখানে আমাদের সাইফুল ভাই এবং আমাদের রুমাপা বলে গেছেন যে প্রজেক্টটা শেষ হয়ে যাচ্ছিল এবং একই মাসে এই যে 31শে ডিসেম্বর শেষ হয়ে গেছিল। কিন্তু একজন ব্যক্তির একেবারে ঐকান্তিক ইচ্ছায় আমাদের জেলা প্রশাসক স্যার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া স্যার, তিনি আসলে স্যারকে যখন বললাম, স্যার এই ঘটনা, এই সিচুয়েশন এরকম, এই শিশুগুলো হারিয়ে গেলে কিন্তু আবার খুব খারাপ একটা অবস্থা হয়ে যাবে। স্যার জিনিসটা খুব গুরুত্বের সাথে নিয়েছেন, সাথে সাথে কাজ করেছেন। আমাদের 100 ঘন্টার কাজ স্যারের কিন্তু 1 মিনিটের একটা টেলিফোনে অনেক কাজ হয়ে যায় এবং সাথে সাথেই স্যার এটার কাজ করেছেন এবং আমাকে পরে ফিডব্যাক দিয়েছেন যে ডিপো সাহেব কাজ হচ্ছে, আপ টেনশন করেন না। কারণ আমরা যখন স্কুলটাকে 11 জন টিচার অফ হয়ে যাবে, যারা এই শিশুদেরকে হোম ভিজিট করে তাদেরকে স্কুলে নিয়ে আসার চেষ্টা করছিল, যখন অফ হয়ে যাবে তখন আমাদেরকে বিভিন্ন প্ল্যান করা লাগছে যে এই স্কুলটা কীভাবে চালু করা যায়। আমাদের অন্য কোনো স্কুল থেকে শিশুদেরকে এই শিক্ষক এনে এখানে স্কুলের এই শিক্ষা ব্যবস্থাটা ধরে রাখতে হবে, অথবা এই শিশুদেরকে অন্য কোনো ক্যাচমেন্ট এলাকার অন্য কোনো নিকটবর্তী স্কুলে ভর্তি করা যায় কিনা, এখানে লোডটা কমানো যায় কিনা, এরকম বিভিন্ন প্ল্যান বা পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু যখন দেখলাম যে না, আমাদের প্রজেক্ট এক্সটেনশন হয়েছে, তখন আমরা আমাদের স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারলাম। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আসলে আপনারা বলেছেন আমাদের সন্তানরা আমাদের এখান থেকে বের করে নিয়ে যাবে, তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অবশ্যই হবে। আমরাও তাই চাই, হয়েছেও তাই। হ্যাঁ, আমাদের সাইফুল ভাই বলছেন হয়েছেও তাই, আসলে হবে এবং চেষ্টা করবেন, চেষ্টার বাইরে কিছু না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কথাটা শুধু মনে রাখতে হবে। আর একটা ছোট্ট কথা বলে আমি শেষ করে যাব, যে আমি এটা বলাই দরকার এখানে। এই যে কী বলে, ওই ওপেন হার্ট সার্জারি করে যেটা ভারতের পার্শ্ববর্তী দেশ ভারতে, ডাক্তার দেবী শেঠি, উনি ভগবান শেঠি বলে অনেকে। তো উনি 4000 শিশুর উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখছিলেন। যখন 4000 শিশুর অপারেশন শেষ করেন উনি, ছোট ছোট শিশুদের অপারেশন করেন, বড় বড় মানুষদেরও করেন, ছোট ছোট শিশুদেরও করেন, এখন স্পেশালি ছোট ছোট শিশুদেরই করেন। এই ছোট ছোট শিশুদের বুক চিরে যখন অপারেশন 4000 কমপ্লিট হয়ে যায়, তখন বুকে ক্ষতচিহ্নধারী 4000 শিশুর উদ্দেশ্যে উনি একটা চিঠি লিখেছিলেন, পত্রিকায় খোলা চিঠি। প্রথমে ওখানে লিখছিলেন, প্রিয় শিশুরা, ঈশ্বর এই বিশ্বের আমাকে কি দেন, ঈশ্বর সব কিছু দিয়েছেন। মানে প্রথমে ঈশ্বরকে স্মরণ করেছেন। মানুষ তো প্রথমে ঈশ্বরকে, স্রষ্টাকে স্মরণ করে, এটা ভালো ভালো মানে প্রত্যেকেরই কাজ যে আমার স্রষ্টাকে স্মরণ করতে হবে। লিখছেন কি, ঈশ্বর কি দেয়নি আমাকে, অনেক কিছু দিয়েছে, আমার যশ প্রতিপত্তি খ্যাতি সব কিছু দিয়েছে। তারপরে একটু লিখছে, তারপরে লিখছে শিশুদের কথা, শিশুরা, প্রিয় শিশুরা, তোমরা যখন যন্ত্রণা নীল হয়ে আমার কাছে আসতে বা অপারেশন থিয়েটারে আসতে, তো তখন আমি দেবী শেঠি আর মানুষ থাকতে পারতাম না। মনে হতো যে আমার উপরে অপরজনকে ব্যবহার করেছে। আমি অবলীলায় তোমাদের বুকে ছুরি চালিয়ে দিতাম। আমার মনে হতো যে কেউ যেন আমার উপর ব্যবহার করে আমার হাতটা চালিয়ে দিচ্ছে। একেবারে লাস্ট যে কথাটা আপনি লিখছেন শেষের দিকে, প্রিয় শিশুরা, ঈশ্বর এই বিশ্বের কোনো কিছু নিজ হাতে পরিচালনা করেন না। করেন কি ঈশ্বর নিজ হাতে? ঈশ্বর এই বিশ্বের কোনো কিছু নিজ হাতে পরিচালনা করেন না। তিনি তোমাদের এবং আমাদের মতো মানুষের হাত দিয়ে এই বিশ্ব পরিচালনা করেন। যদি তুমি কোনো কিছু পাবার প্রত্যাশা না করে অপরের কল্যাণার্থে কোনো কাজ করো, তখন মনে রাখবে এ কাজ তোমার হাত দিয়ে হয়নি, এ কাজ হয়েছে স্বয়ং ঈশ্বরের হাত দিয়ে। তা আমাদের এখানে এই স্টেজে এমন কিছু মানুষ উপস্থিত, মাননীয় প্রধান অতিথি, সভাপতি মহোদয়, তারপরে অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, প্রত্যেকে আমার মনে হয় প্রত্যেকেই এই যে ব্যবস্থাটা চালু রাখার, এই শিক্ষা ব্যবস্থাটা চালু রাখার জন্য, এই স্কুলটাকে যাতে ঝরে না যায় শিশুরা, এই চালু রাখার জন্য যারা কাজ করেছেন, আমার মনে হয় নিশ্চয় তাদের কোনো পাবার প্রত্যাশা নেই। তারা আমাদের সমাজের কল্যাণার্থে, মানুষের কল্যাণার্থে কাজ